কুলিং ফ্যান, কুলিং ফ্যান যেটা হচ্ছে আমরা বলি যে প্রসেসরকে ঠান্ডা রাখার জন্য। এর নিচে আছে প্রসেসর থাকে, যে মূলত প্রসেসর যেটা প্রাণ, যেটা আছে কাজ করে থাকে, তাই এই কুলিং ফ্যানের নিচে আছে থাকে ঠান্ডা করার জন্য। আর এই যে আরেকটা ফ্যান আছে, এটা আছে সিস্টেম ফ্যান, ঠিক আছে। এটা হচ্ছে ওভারঅলটাকে ঠান্ডা করার জন্য বাতাসটাকে বের করে দেয় আর ই করে। এখন আর এই পাশেটা আছে তোমার হার্ড ডিস্ক বলি না, এই যে সে হার্ড ডিস্ক, এটার ভিতরে যে সব এই যে কত জিবি আমরা বলি, সব এই যে আলাদা যে পার্টিশন করতেছি, এই হার্ড ডিস্কের ভিতরে সব কিছু আমরা সেভ করে রাখতেছি ডকুমেন্টগুলো। এই যে হার্ড ডিস্ক। আর যে র্যামের কথা শুনছো না, র্যাম, এই যে র্যাম কার্ড, এই যে লম্বা এটা আছে র্যাম কার্ড, ঠিক আছে ম্যাডাম। র্যাম কার্ড আরেকটা লাগানো যায় না? হ্যাঁ, এই যে স্লট আরেকটা আছে এখানে, র্যাম কার্ডের স্লট করা যায়। এটা কত জিবি আছে? এটা আছে 4 জিবি আছে ম্যাম। র্যাম তো চেঞ্জ করা যায় তাই না? আর গ্রাফিক্স গ্রাফিক্স কার্ডের স্লট হচ্ছে এইগুলা। এখানে হচ্ছে গ্রাফিক্স কার্ড সংযুক্ত দেওয়া হলে এই গ্রাফিক্স কার্ডে এখানে ব্যবহার করা হয়। এটা খালি আছে না? হ্যাঁ, এগুলো তার গ্রাফিক্স তো ব্যবহার করা হয় না। আর এটা হচ্ছে তোমার সিমোস ব্যাটারি, ঠিক আছে। সিমোস ব্যাটারি, দেখো এই জিনিসগুলো তো খুলতে হয়, যে এখানে চাপ দিয়ে একটু হালকা করে তারপরে যে এই জিনিসগুলো খুলতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো একটা প্রবলেম তৈরি হলো, আর এটা হচ্ছে সূক্ষ্ম জিনিস, বুঝছো, একটু সাবধানে খুলতে হবে। এটা ওঠে না, তুমি হাত দিয়ে পারতেছো না, এবার উঠছে। অনেক সময় কি যে ঘড়ি ঘড়ির মধ্যে এটাও আছে, ঠিক আছে, ইসে কম্পিউটারে ঘড়ির যদি টাইম এলোমেলো করে বা ঝামেলা করে, তাহলে ব্যাটারিটা একটু খুলে চেক করে আবার একটু ই করে মুছে টুছে আবার বসে। ম্যাডাম এখানে তো পাওয়ার থাকে, কিন্তু তো ব্যাটারি ইউজ করছে। এর ভিতরে কিছু না কিছু তো কাজ থাকেই, যেটা আছে তোমার এই যে ব্যাটারির সাহায্যে কিছু পরিমাণ চার্জ সঞ্চয় দেয় করে। ম্যাডাম আমাদের এইটা হলো মাদারবোর্ড তাই না, এটা হলো হার্ড ডিস্ক, ওইটা হলো র্যাম তাই না। এখানে একটা লক আছে, বুঝছো, এই লকটাকে ঠিক মতো ই না করে দিলে তোমার হবে না। হচ্ছে সে লাগাই দিলাম, এটা কিন্তু আবার চাপ দিলে আবার খুলে আসবে এখানে এই যে লকটা, ঠিক আছে। আর ম্যাডাম এটা জানি কি জানি বললেন না, কুলিং ফ্যানের ভিতরে মানে প্রসেসর থাকে, ঠিক আছে। এখন দেখো এই পার্টগুলো আমরা এক একটা করে খুলবো। সেটা যেমন হচ্ছে কি, এখানে আমরা হার্ড ডিস্কের পার্টটাকে খুলবো। এই জিনিসগুলো একটু সাবধানে খুলতে হবে। এই যে খুলে ফেললাম, এটা হচ্ছে ক্লিপ এক প্রকার। ও, আর এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, ঠিক আছে। একটা ফ্যান আছে, দেখো এই যে আমরা যে কারেন্টের তারটা দেই না, এইখান থেকে হচ্ছে তোমার পাওয়ারটা যায়, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। এখন এইখানে যখন কারেন্টটা আসছে, এই কারেন্ট থেকে বিভিন্ন জায়গায় প্রোডাক্টে তোমার পাওয়ারটাও দিচ্ছে, মানে বিদ্যুৎ দিচ্ছে। তাহলে সেই তার থেকে দিচ্ছে কতগুলো তার এখানে আসছে, এই তারটা আছে এক একটা ডকুমেন্টে, মানে এক একটা তোমার পয়েন্টে জয়েন করে এবং ওটাকে চার্জ দিচ্ছে। তাহলে দেখো এইটা পাওয়ার কেবলটা খুলে ফেললাম। এটা কিসের পাওয়ার কেবল ছিল? হার্ড ডিস্কের পাওয়ার কেবল ছিল, সেটা খুলে ফেললাম। আর এরকম চ্যাপটা যেগুলো তার আছে, এগুলো কি বলে? শাটা কেবল। কি বলে? এই শাটা কেবলের মাধ্যমে আছে ডাটা ট্রান্সফার হয়। এই যে মাদারবোর্ডের সাথে, এই যে মাদারবোর্ডের সাথে এই যে হার্ড ডিস্কের সংযোগ দিচ্ছে এই শাটা কেবল দিয়ে। তার মানে এই হার্ড ডিস্কের সাথে মাদারবোর্ডের সংযোগ কে করছে ডাটা ট্রান্সফারের জন্য? এই শাটা কেবলটা, ঠিক আছে। এটা আমরা খুলবো। আমরা কিন্তু ভালো পিসি নিচ্ছি, বুঝছো। খোলার পরে কি হয় কে জানে, সমস্যা নেই ম্যাডাম। আর এটা থেকে জিনিসপত্র কিন্তু খুব সূক্ষ্ম, যদি একটা তার এলোমেলো হয় তার মানে কিন্তু ড্যামেজ। এই জন্য খোলার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। ম্যাডাম এই জায়গায় তো দুইটা, হ্যাঁ আমরা খুলছি কোনটা? একটা দিলে, একটা যে কোনো একটা দিলে। দেখো হার্ড ডিস্ক কিন্তু আমরা সংযোগ আবার দিতে পারি এক্সট্রা, এখানে কিন্তু একটা হার্ড ডিস্ক বসাইতে পারি আমরা। ম্যাডাম হার্ড ডিস্কের কাজটা কি? ওই যে মেমোরি, যেটা ইন্টারনাল মেমোরি। তুমি এই যে কম্পিউটারে বলো না যে কতটুকু মেমোরি আছে, হার্ড ডিস্ক কত জিবি আছে, 1 টেরাবাইট, তারপরে 500 জিবি, এটা বলি। সেটা যে আমরা যেমন পার্টিশন ভাগ করে দেই, যে সি ড্রাইভ, ডি ড্রাইভ, যে ড্রাইভগুলো আছে না, ওইখানে এইটাকে আমরা ভাগ করে করে ডাটাগুলো রাখতেছি। তো সি ড্রাইভে যে মুভিগুলোর নামে রাখতেছো, বা সি ড্রাইভে তো আমরা ওই যে উইন্ডোজ দিচ্ছি, ডি ড্রাইভ, ই ড্রাইভ আছে, সেইগুলো সেটা। এখন এখানে ধরো 1 টেরাবাইট আছে মনে হয় এটার, বুঝছো। তার মানে নাকি 100 ভুলে গেছি, যাই হোক। আর এইখানে যদি আরেকটা দিই, তাহলে আমার কম্পিউটারে আরও বেশি ডাটা তুমি সংগ্রহ করতে পারতেছো, ডাটাগুলো এখানে রাখি এক্সট্রা। আবার এখানে তুমি ব্যবহার করতে পারতেছো একটা হার্ড ডিস্ক, এখানে তো একটা আছে,
আর এটা এখানে ব্যবহার করতেছি, তখন এই যে দুইটা পাওয়ার সাপ্লাই লাগবে তখন আমাদের, এই কারণে দুইটা দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে দুইটা একসাথে দিয়ে দেয়। এর সাথে আরও থাকে, যদি তুমি আরও ফ্যাসিলিটিপূর্ণ চাও, যে লাখের উপরে যদি তুমি কম্পিউটারটা সেটিং করতে চাও, তাহলে সেখানে অনেক গ্রাফিক্স কার্ড আসবে। তারপরে তোমার এখানে সে তোমার ডিভিডি, এই যে ডিভিডি হচ্ছে এটা, যেখানে যে সিডি টিডি দাও, ডিভিডি ড্রাইভটা সেভ আসে, ঠিক আছে। আর এই হার্ড ডিস্কের সাথে আছে আরেকটা আছে তোমার এসএসডি, ঠিক আছে, এসএসডি, কিন্তু এটা কিন্তু এসএসডি না, মানে এটা হচ্ছে এসএসডি। আর এই যে এটার ভিতরে পার্থক্যটা কি? দেখো এই সবটা দরকার হচ্ছে কি জন্য, তোমার ডাটা যে কাজ করতেছে ওর কিন্তু স্পেস দরকার হয়। একটা কম্পিউটারে কাজ করতে গেলে যেমন আমাদের মেমোরি ফুল হয়ে গেলে মোবাইল হ্যাং মারে, স্লো করে, তাহলে যখনই তোমার এটা ফুল হয়ে যাচ্ছে ডকুমেন্ট দিয়ে, তখনই কিন্তু রান করতে গেলে স্লো করতেছে। তখন এসএসডি একটা কি এক্সট্রা তোমার হার্ড ডিস্ক অ্যাড করা আর কি, যেন কাজটা আরও দ্রুত করতে পারে, সেটা হচ্ছে এসএসডি, ঠিক আছে। ওইটা আর কি করা যাবে সংযোগ। তাহলে এটা খুললাম, এরপরে ম্যাডাম এটার নামটা শাটা জানি কি? কেবল, শাটা কেবল। এটা হচ্ছে শাটা কেবল। মনে থাকে না, আমারও তো মনে থাকে না, এই জন্য তোমাদের শেখাচ্ছি। ম্যাডাম আমি প্র্যাকটিস হয়ে যাচ্ছে। না সেটাই তো, কালকে তো খুলে টুলে ওনাদের সামনে দেখাইতে হবে, বুঝলি? কালকে পরীক্ষা, হ্যাঁ শুক্রবার। এই দেখো এইটা হচ্ছে তোমার পাওয়ার সাপ্লাই থেকে আসছে, এটা মাদারবোর্ডে। হ্যাঁ মাদারবোর্ডে, সেটা হচ্ছে কি তোমার প্রসেসরের পাওয়ার দিচ্ছে, ঠিক আছে। এই পাশে যে প্রসেসরটা, যেহেতু কুলিং ফ্যানের নিচে সবসময় মনে রাখবা প্রসেসরটা থাকে, এই প্রসেসরটাকে এখানে এই পাওয়ারটা দিয়ে প্রসেসর রানিং করতে হচ্ছে। এটা হচ্ছে P2 বলে, P2 এখানে লেখাই আছে, ঠিক আছে। পয়েন্ট 2 আর একটা কি নাম আছে সেটা ভুলে গেছি, ওই যে PW আর CPU, ম্যাডাম পাওয়ার সিপিইউ সাপ্লাই আর কোনটা? কি এটা। সিপিইউ ফুলটার এই রেসিপি। ফুলটাকে হচ্ছে তোমার সিপিইউ বলতেছে আর কি, সিস্টেমটাকে। আর এইটা দেখো, এই যে বড় সংযোগটা আছে এইটাকে হচ্ছে ATX কেবল বলে, এটাকে কি বলে? ATX কেবল, কেবল ATX, ঠিক আছে। এটার ফুল মিনিংটা আছে, তা ভুলে গেছি, ফুল মিনিংটা মনে নাই। তা এটাকে হচ্ছে 20 পিনের থাকে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার টোটাল সম্পূর্ণ মাদারবোর্ডে পাওয়ারটা দিয়ে থাকতেছে, এটা ATX কেবলের মাধ্যমে, ঠিক আছে। ATX কেবলটাতে খুলতে হবে, এখানে একটা লক আছে, লকটা একটু চাপ দিয়ে ধরে আস্তে আস্তে তোমার টান দিয়ে খুলতে হবে। আর তবে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এটা কিন্তু সূক্ষ্ম জিনিস, একটু শক্ত, প্রেশার দিয়ে একটু কাজ করতে হবে, লাগানোর সময় সেম। বড় তো, হ্যাঁ তো লাগছে। এই যে এটা সাইড এই যে করলাম, কেবল না এটা, হ্যাঁ এটা হচ্ছে কি কত বড়? AXT, এটা ইয়ে নাই, এটা কিন্তু সবকটা লাইন নেই, এই যে একটা খালি আছে, দুইটা। এই যে এটা হচ্ছে ক্যাপ। ক্যাপ সংযোগ। এটা আমি জিনিসগুলো বলছিলাম সব মনে থাকে না তো, তাই তো। দেখো এইটা হচ্ছে তোমার এই যে সামনে যে ইগুলো আছে না, ইউএসবি গুলো পোর্ট, সেই ইউএসবি পোর্টের কানেকশন হচ্ছে এখান থেকে আসতেছে, এই তারটার মাধ্যমে। এই তারটার মাধ্যমে। এটা ম্যাডাম আরেকটা তো আছে, প্রতিটা আলাদা আলাদা করা যায় না? আলাদা আলাদা একটা আছে। ম্যাডাম এটারে কি, ওটারে কি বলে যেটা খুলতেছে? এটা এটা হচ্ছে একটা কেবল তোমার হচ্ছে ইসের কানেকশনের, ওই যে ইউএসবি পোর্ট। ম্যাডাম খুলবে? দেখি তো। জম্মের হার্ড, ক্লিপ আছে ম্যাডাম? এটা ক্লিপ নাই। তুমি কি মাদারবোর্ড টেকনিক্যাল ওটা করো নাকি? হাঙ্গারিয়া। আরে আঙ্গারি একটা, এই যে দেখছো কি? আমি মাদারবোর্ডের একটা টেকনিক্যাল আছে না, ওটার মধ্যেই দেখেছিলাম আমি অনেক আগে। আমি একটা ভাই জানার বেশি। এটা হচ্ছে পাওয়ার কেবল আর কি, বুঝছো? ডাটা ট্রান্সফার হওয়ার জন্য এখান থেকে সংযোগ দিয়ে তোমার নেওয়া হয়েছে সামনে, যেমন ধরো ওই যে এটা হচ্ছে তোমার ওই যে অডিও ভিডিওর যে সাউন্ড হচ্ছে না এখানে, এটা হচ্ছে সেটা, এটা এই লাল নীল এটা, ঠিক আছে। আর এইটা হচ্ছে টোটাল, এসে কোন বাটন হলো এইটা পাওয়ার বাটন। না, এই যে সাউন্ড যে সিস্টেমটা, এটা হচ্ছে সাউন্ডের। আর ইউএসবি পোর্টের হচ্ছে এটা, পাওয়ারটা এখান থেকে নিয়ে যাচ্ছে। এখানে লেখাও আছে, সূক্ষ্ম করে দেখি। ম্যাডাম এই যে কি জানি লেখা আছে, না ওটা না, এই যে P2 ওটা লেখা আছে যে
এসপি কেয়ার ম্যাডাম ফোনে জুম দিয়ে দেখা যায় দেখো এই কর্নারে আশেপাশে কি লেখা আছে এই কর্নারে কোনটায় এই যে এটা নীল এটা নীল জায়গা দেখতে পাবো দেখো ম্যাডাম বোঝা যায় না P23 জুম দাও তো P23 P23 P2 P23 ওই তো আর হচ্ছে মূলত এই যে সামনে যে এটা হচ্ছে কি ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড তো ফ্রন্ট সাইডে যে মানে কাজগুলো করে থাকে যে ইউএসবি পোর্ট আছে তারপরে হচ্ছে তোমার এই যে পাওয়ার বাটন আছে পাওয়ার বাটনটা হচ্ছে এটা এই বড়টা হচ্ছে পাওয়ার বাটন আর এটা হচ্ছে ইউএসবি পোর্ট আর এটা হচ্ছে এলইডি জ্বলতেছে না যে লাইট আপ ডাউন করছে এটা আর হচ্ছে এই যে সাউন্ড সিস্টেম যেটা আছে ওটার সাথে সংযোগ মানে দিচ্ছে এলইডি কোনটা এই যে এলইডির এটা ও এলইডি মানে যে বাতিটা জ্বলে যে আমরা দেখি সাউন্ড সিস্টেম জানে সাউন্ড হচ্ছে এটা এটা ও না সাউন্ড এটা সরি সাউন্ড এটা হচ্ছে ইউএসবি পোর্ট আর এটা হচ্ছে তোমার পাওয়ার পাওয়ার ওই যে যখন অন করতেছি পাওয়ার মাদারবোর্ডে কানেক্টিভ আছে এটা এরকম খুলে ফেলা যাবে এই যে খুলে ফেললাম এটাও সংযোগ আর দেখো এই সাটা কেবল কোথা থেকে ছিল সংযোগ এই জায়গায় এটা থেকে ছিল এটাও কিন্তু আমরা এটা খুলে ফেলতে পারবো ও ঠিক আছে মানে লক আছে নিচে এই যে আর এই সাটা কেবলটা আসবে যে ডিভিডি ড্রাইভ আছে না এই সাটা কেবলের সাথে এই ডিভিডি ড্রাইভটা সংযোগ তাহলে এই সাটা কেবলটা মানে দুইটা সাটা কেবল থাকতেছে এখানে বুঝছো একটা আছে ডিভিডির সাথে একটা আছে হার্ড ডিস্কের সাথে এটা খুলে ফেললাম এটা এই পাশে উঠাই দিই আর এই যে পিনটা ভালো করে ভিডিও করো ঠিক আছে এলোমেলো হলে কিন্তু এটা দেখে আবার করবো লাগাবো এই যে আর এটারও সংযোগ দিতে হবে উঠাই দিই আমার এই নামগুলোকে মনে রাখতে হবে নামগুলোই আমাকে ভুলে যায় ম্যাডাম এটা তার ছোট এই তো সব কিছু কিন্তু আমি খুলে ফেললাম আর এই যে সিস্টেম ফ্যান যেটা ঠিক আছে এই সিস্টেম ফ্যানটা এখানে সংযোগ এটা উঠাই ফেলতে হবে ম্যাডাম আমরা দেখবো একটু উঠাইতে পারি কিনা আপাতত ভালোটা না তোমাদের নষ্টটা করার জন্য ঠিক আছে আমাদের এই যে ইসে আছে না অটোক্যাডে হ্যাঁ এখানে অনেকগুলো নষ্টতা আছে তো ওইগুলো তোমাদের খুলতে লাগাইতে দেবো আচ্ছা মানে ওগুলো আমরা নিয়ে গেছে দেখি তো একটু তাহলে বাইকে ফেলায় না না থাক বাবা জম করে গেছে নাকি জং পড়ে না এগুলো সচ্ছলই থাকে এটা কি আর খোলা হয়েছিল ম্যাডাম বলতে পারলাম না এটা হয়েছে কিনা দেখো একটা জিনিস এখন এই র্যাম খোলার একটা প্রসিডিউর হচ্ছে কি দুই সাইডে দুই সাইডে দুইটা চাপ দিয়ে খুলতো এটা জানি আমি চাপ দিতে হয় যে এরপরে এটা ঠিক আছে টান ম্যাডাম এটা বাড়ি করেন টানে এই যে বের করে ফেলবো না এটা হচ্ছে র্যাম দেখছো কত সূক্ষ্ম অনেক পিনগুলো এইগুলো যদি সামান্য একটা যদি তোমার দাগ পড়ে যায় এই র্যাম আর কাজ করবে না এটা তো তোমার হাতের মার্ক জিরো তুমি পারো ঠিক না আছে বলতে এই জিনিসগুলা ঠিক আছে এই যে সূক্ষ্ম পয়েন্টগুলা এগুলো ম্যাডাম তোমারই এই থাকে এটা একটু ওই যে কোড নাম্বার আছে দেখছো হ্যাঁ ওখানে কিন্তু লেখা আছে দেখো কত জিবি ম্যাডাম জিবি তো দেখি না ফিলিপাইন 100 এখানে দেখো আরেকটা জিনিস ওইটা রাখো এই যে দেখো এই এরকম করে নেবার এই যে কুলিং ফ্যানটা কিন্তু পাওয়ার এই যে মাদারবোর্ড থেকে পাবে তাহলে ঘুরবে কিভাবে তাহলে এইটার সংযোগ কিন্তু এই যে এই পাশে হ্যাঁ এটা কিন্তু তোমার খুলতে হবে এগুলো পিনগুলো ব্যাখ্যা করলে কিন্তু সমস্যা দেখছো খালি পিন দিয়ে কিন্তু ইয়ে করা আছে এটা ঠিক আছে এটা এখন আমরা হচ্ছে খুলবো এটা খুলবো ঠিক আছে এখন দেখো এখানে যে আমাদের ড্রাইভ আছে এই ড্রাইভ আছে এখানে দেখো স্টার আছে এখন দেখো স্টার দিয়ে যদি আমরা খুলতে চাই ধরে না কিন্তু এই জন্য আমরা সবসময় ফ্ল্যাট যেটা স্ক্রু চিকন একটা ফ্ল্যাট আছে এটা আবার এই যে বড়টা ফ্ল্যাট আছে ঠিক আছে এখন যেটা আমাদের জন্য সুবিধা হবে না বড়টাতে কাজ করতে সুবিধা হয় ঠিক আছে বড়টাতে কাজ করতে সুবিধা ছোটটাতে যেটা মানে ম্যাডাম এইগুলো তো আবার আরেক পদে এলেঙ্গি না জানি কি কয় এলের মতো এটা আবার আলাদা আছে আর এটা হচ্ছে আবার আলাদা ধরনের তাই এটা হচ্ছে খোলা শুরু করবো
খোলা শুরু করতে করতে ম্যাডাম ওই যে এগুলোর মানে মেন সমস্যা হয় কোন জায়গায় বেশি? মেন সমস্যা তো ঝামেলা করে তুমি আগে এই প্রসেসরটা পরে খুলবা, তার আগে প্রথমে র্যামটা একটু বুঝে টুসে দিলা, পরিষ্কার করলে, বেশি তো পরিষ্কার আছে এখানে, কিন্তু ধুলামালা জমে গেলে আবার ঝামেলা করে। এটা একটু পরিষ্কার করে দিলা, একটু ব্যাটারিটা খুলে আবার একটু লাগাই দিলা, লাগাই আবার পাওয়ার সাপ্লাইটা খুলে আবার লাগাই চেক করলে যে রানিং হয়েছে কিনা। যদি না হয় তখন আবার এর ভিতরে যাই একটু দেখতে হবে যে কী সমস্যা। আর এটা খোলার সময় অবশ্যই চারিপাশ থেকে দুটা পাশটা একসাথে খোলার চেষ্টা করবো। আর এটা ম্যাডাম এটা লাগতেছে না তো। লাগতেছে না ম্যাডাম, মানে এতে বসতে দেখতে হবে এখন। যে স্প্রিং আছে দেখা যায়। হ্যাঁ স্প্রিং তো আছে। আটকাচ্ছে না খুলতেছি তাই তো বুঝতেছি। না খুলতেছে। এই যে একটা শব্দ হলো না, ঠিক এরকম শব্দ মানে ওর জায়গা থেকে সরছে মানে। আর ঘন লাগবে কিন্তু না, ম্যাডাম খুলতেছে। যে এই যে কোনাকুনি খুললে বুঝছো? কোনো সমস্যা নাই তাই তো? সব সাইডটা একসাথে ব্যালেন্স করে খুললে সুবিধা। এই যে দেখছো এই সাইডে প্রচুর চাপ পড়তেছে। অনেক স্প্রিং দিয়ে লাগাই না, চাপ দেওয়া। তা তো স্বাভাবিক। এটা নিচের থেকে খুইলাইতেছে। ম্যাম আপনি কি যে মানে সব কিছু ফিটিং করতে পারেন? পারতাম না, এখন পারি, আমার কনফিডেন্স বেড়ে গেছে। আমি আবার এগুলো দেখলে মানে ছোটবেলা থেকেই মানে কিছু দেখলে পারি বলো। মানে আগে কি করতাম, এই যে ছোট ছোট পিস্তল আছে না, ওগুলা কিনতাম ছোটবেলা, কিনে আবার মনে কর ঠিক করতাম, ভাঙতাম। তারপরে ম্যাডাম এটা মনে আইতাছে না। আসবে এটা সময় লাগবে এটা। ম্যাডাম এটা প্যাঁচ কেটে গেছে, ওই জায়গায় থাইকে যায়। মানে হাত দেওয়া ধরে একটু টান দেওয়া উস্কাইতে হবে। কিন্তু এই জায়গায় তো দেখা যায় না, অন্যরকম। এই যে প্রসেসর কি জিনিস, একটার লাগে একটা কুলিং ফ্যান দিছে। এই যে এটা প্রসেসর না? এটা হচ্ছে প্রসেসর। হ্যাঁ, এটাই এখানে হচ্ছে তোমার দেওয়া আছে, একটা পেস্ট দেওয়া আছে বুঝছো। এটাকে পেস্টটাকে পেস্টের নাম বলেছি, হাত দিও না। শুধু শুধু এই পেস্ট নষ্ট করলে সমস্যা। না আমি তো বুঝতে পারি না, আমার জীবনে এমনি না না, এই পেস্ট হচ্ছে তোমার হাত দিলে এই প্রসেসরটাকে ঠান্ডা রাখার জন্য এই পেস্টটা ব্যবহার করা হয়। ঠিক আছে, আমার পেস্টটার নামই তো ভুলে গেলাম, জিজ্ঞাসা করলে তো নাহলে ফেলে যাবো না। ম্যাডাম গুগলে সার্চ দিন, মানে ইউটিউবে সার্চ দিলে বা গুগলে সার্চ দিলে জানা যায়। পেস্ট আচ্ছা যাই হোক, এই পেস্টটা হচ্ছে কি, এটা লাগানোর পরে এই পেস্টটা দিয়ে দেয় যেন এটাকে ঠান্ডা রাখে বুঝছো। একটা তো বাতাস হবে, সাথে ঠান্ডা রাখবে, কারণ প্রসেসরটা ঠান্ডা রাখা খুব দরকার, নাহলে এটা কাজ করে না। এখন দেখো এটা হচ্ছে প্রসেসর আছে, এখন প্রসেসরের এখানে কিন্তু কত সুন্দর লক সিস্টেম করে দেওয়া আছে। এটাও গোলন দেখবে, এটাও ওদিক এদিকটা এই পাশটা দিয়ে কাজ করতে গেলে ঝামেলা না, এরকম চাপ দিয়ে তোমার এইভাবে ঘুরে এটা খুলে নিয়ে আসতে পারছে সুন্দর পারে পারে এইভাবে। ঠিক আছে, এরপরে দেখো এটা কিন্তু এইভাবে ধরে বা এই পাশে, মানে দুই সাইডে ধরতে হবে। এই যে আছে তোমার প্রসেসর। এখন দেখো এই প্রসেসরটা ছোট্ট একটা জিনিস, কিন্তু কয়েক হাজার টাকা দাম। ঠিক আছে ম্যাডাম, এটা একটা দাঁত বলি আমরা এটাকে। ঠিক আছে, এই দাঁতের ভিতরে যদি একটা দাগ পড়ে যায় বা বাঁকায় যায়, এটা কিন্তু আর কাজ করবে না। ওই যে যখন ওরা চোরটা নিছে না, চোর কি করছে, কয়টা নিতে যায় এর ভিতরে করে দাগ, দাঁত ভেঙে গেছে। এই জায়গায় ভালো বোঝা যায়, ছোট ছোট ওই যে পিনের মতো। এই দাঁত ভেঙে যাওয়ার কারণে এই মাদারবোর্ডটাও নষ্ট। এখন তাহলে মাদারবোর্ডটা তোমার চেঞ্জ করে কিনতে হবে, তাই তো অনেক ঝামেলা। ঠিক আছে। আর ম্যাডাম ওদের এটাও তো নষ্ট হয়ে গেছে প্রসেসর। প্রসেসর নষ্ট হবে কেন? তাহলে প্রসেসরটা সাবধানে নিছে। ও সাবধানে নিছে, মানে ওই জায়গায় দাগ পড়ছে তাই তো। এই প্রসেসরটা এখন বসানোর জন্য দেখো এই পাশে যে একটা ঘর কাটা আছে, এখানে একটা ঘর কাটা আছে। ঠিক আছে, এই ঘরে ঘরে আমাকে খাপে খাপে বসাইতে হবে, তা নাহলে কিন্তু এটা বসবে না। ঠিক আছে ম্যাডাম, আর ওই যে একটু উল্টান এটা, মানে এই জিনিসটা দেখলে তো বোঝা যায় যে কোন দিকে বসবে।
তাও বোঝা মুশকিল। না মানে ওদিকে হ্যাঁ ম্যাডাম এই যে লম্বা লম্বা এইভাবে। লম্বা লম্বা যে দেখা যায়। এই যে এটাই ভাবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এইভাবে যদি দেই আমরা, দেখো এইভাবে দিলেও এখানে কিন্তু এই যে একটা পিন আছে যেটা এই ফাঁকার ভিতরে বসবে, এখানেও পিন আছে সেইটা ফাঁকার ভিতরে। আর এটা অবশ্যই কি করতে হবে, একদম দেখো এই পাশে কিন্তু ধরার একটা স্লট ফাঁকা রাখছে, যে এইভাবে ধরে কিন্তু উঠাইতে হবে, ঠিক আছে। তাহলে এইভাবে ধরে আস্তে করে বসাইতে হবে। এটা খুবই সাবধানের সহিত, কারণ এইটা যদি একটা ঝামেলা হয় রিস্ক এখন সম্পূর্ণ কতগুলো হাজার টাকার দাম, ঠিক আছে। এরপরে আস্তে ধীরে এইটা ব্যবহার করবো আমরা, এই যে হাত দিব না, এই যে করে জাস্ট ভিতরে ঢুকাই দিলাম, এখানে চাপ দিয়ে এখানে যে ঢুকাই দিলাম। এটা গেল প্রসেসর। তোমাদের আর প্রসেসর আমি খুলতে দিব না, এটা বুঝছো, কারণ যদি নষ্ট হয়ে যায় এমনিতে তাহলে আবার ঝামেলা। তোমরা হচ্ছে ই করবা, ওই আমার ইসে ডেস্কটপ আছে উপরে, ওই ইসে নষ্টগুলো সেগুলো আছে খুলতে লাগাবা, একদম মাদারবোর্ড সহ উঠাই লাগাবা, সমস্যা নেই। কিন্তু এটার মাদারবোর্ড এখন উঠাবো না এটা, ঠিক আছে। এটা আর কি এখন তুমি যদি এখন এটা যদি খুলতে চাও, এটা খুলে এখন দেখানো যেতে পারে, সমস্যা নাই। আর এই পাওয়ার সাপ্লাই তুমি টোটালি খুলতে পারো। দেখো কয়টা লাগানো আছে, একটা দুটো তিনটা স্ক্রু আছে, ঠিক আছে। এই তিনটা আছে আমরা খুলে ফেললে এরকম ধাক্কা দিলে এটা আলাদা একটা বক্স না, আলাদা একটা বক্স। আলাদা বক্স। না এটা আমরা খুললে আবার লাগাই ফেলি। ইউএস ম্যাডাম আমেরিকার, সবই তো সব চাই না এক একটা। আর এটা দেখলাম ফিলিপাইনের, কোনটা জানি দেখলাম, ওই যে ওইটা। ম্যাডাম র্যামটা লেখা কই যে কত জিবি, ও 4 জিবি দেখছি। কোথায়? এই যে এই দেখেন, এই যে হ্যাঁ মূলত এই কম্পিউটার একটা কাপড়ের উপর নিয়ে লাইসে এই কাজ করতে হয়, বুঝছো। আর এগুলো যেন না হারায় সেটা সাবধানের সাথে কাজ করতে হবে। এখন দেখো এখানে এই যে একটা ভিতরে একটা আমার প্লাস্টিক, এটা খোলা হয়নি, নাহলে এটা বের করতে পারবো না। এগুলো বাইরে দাও দিয়ে দেখো এটা একটু ধাক্কা দিতে হবে। আর ধাক্কা দেওয়ার আগে এখানে একটা চাপ দেওয়া লাগে, বুঝছো। এই যে চাপ না দিলে এটা কিন্তু এই যে আটকে রয়েছে, ঠিক আছে। এই যে চাপ দিলাম, এই যে বেরিয়ে চলে আসলো। আমার কল দিতে মানে মরে রয়েছে। ম্যাডাম এইটার দামটা কীরকম হবে? পাওয়ার সাপ্লাই দাম কম। আসসালামু আলাইকুম। ও কাকা হয়ে গেলে তো আমি মরে আপনাদের কল দিতাম। জি স্যার, আমি আমেরিকাতে দেখতেছেন আপনার কোন জায়গায়? এটা কি অ্যাডজাস্ট হবে? এলোমেলো হয়ে যাবে। তাহলে আমাকে সবসময় চিন্তা করবে তারটা আছে নিচে থাকবে। আর এই পোর্টটা যেহেতু বাইরের সংযোগ, তাহলে এটা বাইরের দিকে নিচে থাকতে হবে। তাহলে আমরা এখানে আবার বসাই দিব। অটোমেটিকলি চাপ দিলেও চলে আসবে। লাগাই ফেলো ক্লিপ লাগান। এই জায়গায় ধরালে তো ভাই চুমুক আছে? না দেখেন দুই কন্যার আগে ভাই কোন দিকে পেয়েছে এটাই কইতারেন না। আমার একটা রুটিন আছে, বুঝছো, একটা সংবিধান আছে। আমি যে জিনিসটা মনে করি যত তাড়াতাড়ি শিখি সেটা তত তাড়াতাড়ি বলি, আর যেটা আছে না, যত মানে আস্তে আস্তে শিখি মানে ভুলে যাই সেটা অনেক মনে থাকে। যেমন আমি এইটা আছে না, এটাও আমাদের আগে দিতে হবে, তাহলে এটা যদি শুকায় যায় পেস্ট, তাহলে আবার তাহলে আবার সমস্যা, হ্যাঁ এটা শুকিয়ে গেলে সমস্যা। কাজ করবে না। এখন দেখো আমাদের এই তারটা রাখতে হবে, যে যেহেতু ওর পিন আছে এই সাইডে, এখানে আমরা কিভাবে কর্নার একটা বসাই দিলেই হচ্ছে, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তারটা যাতে ওই পাশে পায়। তারটা যে কোন পাশে সংযোগ ওর সেই পাশে আমাকে দিতে হবে, তা নাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। তার মানে ওর তারটা হচ্ছে সংযোগ হচ্ছে এখানে, এই পাশে আছে, তাহলে আমাদের এই কর্নারভাবে বসে নিতে হবে। আর কর্নারভাবে বসাতে গেলে অবশ্যই আমাদের একটু কর্নারকে মিলাইয়ে বসাইতে হবে, যেন অন্য জায়গায় না পড়ে, ঠিক আছে। এই যে আমরা বসাই দিলাম, এরপরে আমরা আছে এটা লাগাবো। এটা ভালো করে লাগাইছো সব কটা? জি ম্যাডাম, সব লাগানো শেষ। আপনি দেখতে পারেন এটা আমরা লাগাইছি। এরপর এটা আমরা এদিকেই তোমরা লাগবে, হ্যাঁ এদিকে যে লাগানো শুরু করলাম। এরপরে
কর্নারগুলো একটু একসাথে দাও, কারণ একসাথে প্রেশার করবো বা একটা সাথে ঝামেলা হবে। কোনাকুনি দিতে হয়। আর এটা যেমন খোলার সময় শব্দ হয়েছে, লাগানোর সময় একটা শব্দ হবে। চারটাই একসাথে একটু দিলা সংযোগটা। তাহলে লোডটা একটু কম পড়বে। এটা উঠে যাচ্ছে। ম্যাম আমি 2018 সালে এই জিনিসগুলো আমি মানে শিখতে চাইছিলাম আমি উত্তরাতে। তা আমার বলতেছে 6 মাস লাগবে আর ওদেরকে 50,000 টাকা দেওয়া লাগবে। আমিও ট্রেনিং ইনস্টিটিউট খুলবো, দাঁড়াও, কাজ শিখে নি। তারপর এটাও একটা ম্যাডাম তুমি খোলো, বিজনেস করো, এটাও তো একটা আমি তো আপনাদের বলছিলাম আইটি সেক্টরে। হ্যাঁ, তা এগুলো আমি করার জন্য এই যে এইচডিএস অফিস আছে না, এই যে পুলিশ লাইন, ওই জায়গায় ম্যাডাম আমি ভর্তি হতে চাইছিলাম, কিন্তু পরে যাচ্ছে দিয়ে এগুলো নাই। আর খুব খারাপ লাগছে, মানে ওইটা ওরা শিখাইছিল কত দিনে জানি ছিল, পরে গেছে গা, তারপর আর চালু হয়েছে কিনা আমি জানি না। এগুলো কিন্তু দারুণ ব্যবসা, সামান্য একটু বেশি কাজ না, বুঝছো? না একদম শর্টকাট। মানে তোমার হচ্ছে সমস্যা অনেক কিছু দেখা যায়, কিন্তু এর ভিতরে ঝামেলা বেশি না। মানে খুলনায় যে নিউ মার্কেট আছে না, এটা আমরা বসাই দিব, ঠিক আছে? যেহেতু এই পাশের প্যাটার্নগুলো তো বুঝতেছো এইভাবে ঢুকবে, তাহলে ঠিক ওইরকম ভাবে আমরা বসাই দিতে হবে। পিনগুলো দেখতে হবে যেন সূক্ষ্মভাবে ঠিক জায়গায় এটা ঢোকে, তা নাহলে কিন্তু এটা বাইরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য এটার কাজ আমরা শেষ করে দিলাম। এটা অবশ্যই টাইট হয়েছে, তারপরে টোবর শেয়ারের জন্য আবার ঠিক করে দেয় যে ঠিক আছে কিনা। ওকে ম্যাডাম এইটা লাগাবেন না? ওইটা পরে লাগাই, তার আগে আমরা এইটা একটু খুলবো। এইটা খুলতে গেলে কয়টা খুলতে হবে? এইটা, এইটা, চারটা খুলো বাইরে। ম্যাডাম তবে নিচে কিন্তু অবশ্য সাপোর্ট আছে, পড়বে না, এই সাইডে রাখো। ম্যাডাম আমাদের যে আছে না শিববাড়ি ফুলবাড়ি গেট, না সরি কি জানি এটা রে, ডাকবাংলা? না 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 ম্যাডাম, আমি এই যে এগুলো আছে না, একটা কোম্পানি খুলতে চাচ্ছিলাম, মানে ছোটোখাটো একটা দোকান মানে খুলতে চাইছিলাম। ওই যে আপনার এই যে কী বলে এটা শিরোমণি, ওই যে আপনার এই যে দেখো এটা কিন্তু এই যে আছে সাপোর্ট, ঠিক আছে? চক্রা কোম্পানি কোন তারপরে জায়গায় হাত জানি দিয়ে এটা? ধরে রাখবা। হ্যাঁ, আপনাকে বাড়ির শিল্প এলাকা জানি কোন জায়গায় ম্যাডাম, জায়গাটার নামটা মনে নাই। ওই যে চক্রা কোম্পানি, না 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 শিরোমণি। শিরোমণি শিরোমণি শিরোমণিতে আমার দুইটা বন্ধু আছে। এটা আছে, আর কিছুগুলো প্রোটোকল হার্ড ডিস্ক কিনতে পাওয়া যায়, যেগুলো হচ্ছে তুমি সম্পূর্ণ যে প্রিন্ট টাইপ কিনতেছো, তারপরে সমস্ত ডাটা এর ভিতর রেখে তুমি সেভ করে রাখতে পারো, যেটা পরবর্তীতে কোনো সমস্যা হবে না। এখানে দেখো, এখানে কত জিবি লেখা আছে, 500 মেগাবাইট। আচ্ছা ম্যাডাম, গিগাবাইট এটার অর্থ কি, মানেটা কি? জিবি, জিবি গিগাবাইট জিবি, মানে এটা ধারণ ক্ষমতা কত সেটা। এটা আমি এখন দেখো তুমি এখানেও এটা বসাইতে পারো, এখানেও কিন্তু একটা স্লট আছে, এখানেও ঢোকাই দাও, একই প্রসেস। দেখো, তবে কি মাথা তো এদিকে রাখতে হবে, তাহলে তো এটা সংযোগ দিতে পারবো না আমরা। তাহলে এটা এখানেও কিন্তু এই যে বসানোর অপশন আছে, এখানে এই যে চারটা আটকা দিলা, তার মানে এখানেও দেওয়া যাচ্ছে। আর যেহেতু আমাদের এক্সট্রা নাই, সেহেতু অত দূরে গাদাগাদি না করে আমরা এই পাশে দিতে পারি, এই জন্য এটা এই পাশে দিতে। আর একটা এসএসডি এই জায়গা তুমি লাগাই দিতে পারো, ঠিক আছে? এই যে দিয়ে এখন কিন্তু আমাদের নিচে পড়ে আছে, তারপরে আমাদের ধরে তোমার সেটা লাগাইতে হবে। না লাগাও পিনগুলা চারটা। কি করো, মোবাইল ওর হাতে দাও, আগে হাত দিয়ে বসাই দাও, তারপরে যে স্ক্রু দিয়ে কাজ করো। আর অবশ্যই কি কর্নার কর্নারকে দেবে, এই এক পাশে দুইটা লাগালে কি হবে, এই দুই পাশে ব্যালেন্স রাখার জন্য আগে দুই পাশে এটা বসায় নিতে কাজ করতে হবে। হয়ে গেছে ম্যাডাম? দেখি ফিটিং, লাস্ট ফিটিং দিচ্ছি।
দেখো তারপরে এটাও লাগানো শেষ। এখন যদি আমাদের কখনো মাদারবোর্ড খুলতে হয় তাহলে দেখো মাদারবোর্ডের কয়টা পয়েন্ট আছে, যে 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই 8টা স্ক্রু খুলবা, তারপরে যে কিন্তু এটা মাদারবোর্ড। ঠিক আছে, মাদারবোর্ডটা। ম্যাডাম এগুলো খোলার আগে এই যে এগুলো কোনো সমস্যা হবে না? না, ওগুলো এমনিতে বের হয়ে আসে। ও মানে তাহলে তো মানে এদিকে আনতে হবে তাই না? হ্যাঁ ওদিকে হালকা ভিতরের দিকে নিতে হবে। বসছে তারপরে মানে এই কুলিং ফ্যান তো খোলা লাগবে আগে। কোনটা? এটা কুলিং প্লের পাশে যে কুলিং স্ক্রু ফ্যান, আছে এটা স্ক্রু আছে, এটা খোলা লাগে না। এটা সারা বের হবে? হ্যাঁ, বের হয় তো। এটা তো আলাদা। এটা দিয়ে আলাদা পার্ট খুলে দিছি না, এটা না সাথে মানে আমি সংযোগ এই যে নেই এটা। লাগবে না কি এটা আবার? তোমাদের আমাদের ওইটা দিয়ে দেখাবানি, ঠিক আছে? এখন এটা তো ভালো আছে, এই জন্য এটা খুললাম না, তাহলে একটা ঝামেলা হয়, আবার সমস্যা না, কালকে আমার পরীক্ষা আছে। দেখো এখন আছে বাকিগুলো সংযোগ দিয়ে দেবো, এখন যা যা খুঁজলাম। এই যে এটার সাথে হচ্ছে এটা, ও তার আগে র্যামটা লাগাই ফেলি। র্যাম লাগানোর ক্ষেত্রে দেখো এটা হচ্ছে ছোট পার্ট, এই যে মাঝখানে ভাগ আছে, আর এটা বড় পার্ট, তাহলে আমাদেরও কিন্তু স্লটের ভিতরে বড় পার্ট হচ্ছে এই সাইডে, ছোট পার্ট এই সাইডে, তাহলে আমাদের ঠিক সেরকম ভাবে ঘুরাই দিতে হবে। এবং ম্যাডাম এটা বুঝবো কিভাবে যে এদিক ঘুরাবো না ওদিক এই ঘুরাবো? যে তোমার বুঝাই তো যাচ্ছে, তুমি যদি এদিকে দাও তাহলে কিন্তু পারবা? ও ঠিক আছে, এটা স্বাভাবিক না, মানে তোমার ওর ভাগে ভাগে ওকে মিলাইতে হবে। এখন এটা স্বাভাবিকভাবে তুমি এসে বসাও, 2 হাত দিয়ে বসাইতে হবে, তা নাহলে খুঁজে পাওয়া যায় না। আরে অন্যদিকে ঢুকে গেল রে। এই যে ঠিক আছে, এখানে বসানোর পরে জাস্ট 2 কর্নার ধরে চাপ দিব, অটোমেটিকলি ওর কি উঠে চলে আসবে। লক উঠে যাবে? ঠিক জায়গায় তো বসছে, তো লক উঠে না কেন? ম্যাডাম ওই মাথাটা মনে হয় একটু উঁচু আছে। ম্যাডাম লকটা কি উড়াই দিতে হয়? না, অটোমেটিকলি উঠে। বুঝছো, মানে 2 মাথা ধরে চাপ দিতে হবে, চাপ দিলে অটোমেটিক উঠে অটোমেটিকলি উঠে যাবে, ঠিক আছে? আর এটা একটু লাগানো একটু কষ্টসাধ্য, মানে একটু প্রেশার বেশি দিতে হয়, তবে সাবধানের সহিত দিতে হবে, ঠিক আছে? মানে এটা লেগে গেল, আমাদের র্যামটা লাগানো শেষ, এই 2 কুলিং ফ্যানেরটাও লাগানো শেষ। এরপরে আমরা এই অস্ত্রপাতির দিকে আসি। আগে বড়রা লাগে না, এটা আগে দেখি, আগে এই পাশেরগুলো লাগাই। যেমন ধরো এই পাশে যে ছোট তারগুলো, এটা তো ছোট, আমাদের এটা হাতে দেখতে পাবো না, তার মানে এখানে দেখো পয়েন্ট কিন্তু এই যে একটা মাঝখানে নাই, ঠিক আছে? এটা তাহলে এখানেরও কিন্তু এই যে একটা পয়েন্ট মাঝে একটা নাই, তাহলে হচ্ছে এইটার পয়েন্টটা ওইভাবে মিলাই দিতে হবে, তা নাহলে কিন্তু বসবে না। তার মানে এটা এখানে বসবে, এটা সুন্দর করে এখানে চাপ দিয়ে এটা বসাই দিলাম। ওকে, এটাটা গেল। এরপরে এটা দেখো নীল বাটন, কিন্তু এটা আসবে পাশে। নীল বাটনে দেখো এখানে মাঝখানে যে একটা পয়েন্ট নাই, তার মানে এখানেও কিন্তু এই যে একটা পয়েন্ট গ্যাপ আছে, কোন দিকে? এই যে ঘোরানোর দিকে, তার মানে আমাদের কিন্তু এটা ঘুরে যাবে এদিকে। এই যে পাশে একটা গ্যাপ, এই পাশে ঘুরবে না, এই পাশে ঘুরবে না, এই পাশে থাকবে। এই যে এই পাশের গ্যাপটা এইভাবে পড়বে, তো এইভাবে পড়বে, এইভাবে পড়ছে। এই যে ছোটটা, এই যে সাদার এটা, এই পাশে 2টা পিন ঠিক আছে? আর এই পাশে যে লকটক আছে, তাহলে ওই লক পাশে দিলেই হচ্ছে। ফাঁকা ম্যাডাম এক পাশে একটু বড় ছোট আছে, এই পাশে একটু বড়, এই যে এই পাশে বড়, মানে এই যে ওই পাশেটা যাবে এভাবে, এই জন্য এটা এভাবে যাবে। আর এটা তো এখানেও কিন্তু এই যে গ্যাপ আছে একটা, দেখছো? ওই পাশে পিন নাই, তাহলে এটাও কিন্তু এখানে দেখবে যে একটা পিন কিন্তু এই যে বন্ধ আছে, ঠিক আছে? তাহলে এটা আমাদের এইভাবে দিতে হবে। আর এই পাশে দেখো এই যে লকটা এখানে আছে, এখানে কিন্তু ফাঁকা আছে, তাহলে এইভাবেই বসাইতে হবে। তোমার যদি পিন থেকে যদি এলোমেলো হয়ে যায় তাহলে কিন্তু বসবে না, বরঞ্চ পিন বেঁকে যাবে। এটা আমাদের তাহলে মানে এই পাশে যে ফাংশনগুলো এটা লাগানো কমপ্লিট হলো। এখন দেখো এখানে যেগুলো আছে তার ভিতরে কিন্তু এই পাওয়ার কেবল থেকে এই যে ডিভিডি ড্রাইভার কিন্তু এটা আছে, এটা আছে পাওয়ার, তাহলে এই পাওয়ারটা আছে এর সাথে যাবে, তবে এর সাথে দেখতে হবে যে মেলে কোনটা। এর সাথে যদি না মেলে, যে মিলে যাচ্ছে এটা লাগিয়ে গেলাম। এরপরে থাকতেছে এই যে 3টা, একটা হচ্ছে তোমার ATX
ATX আছে কোথায়, এখানে বসবে, ঠিক আছে। হ্যাঁ, মাদারবোর্ডে এটার সাথে, আর এই পাশে যে পিন আছে, তাহলে পিনটা আছে, লকটা ওদিকে বসবে। ওটা একটু পরে, এটা সরাইয়ে এটা হচ্ছে কোথায় আসবে, এটা কিন্তু এই যে এখানে পয়েন্ট, এর সাথে কিন্তু মিল আছে, দেখছো, P2 P2 কিন্তু এই যাবো P2 লেখা আছে ওর ভিতরে, ঠিক আছে, এটার সাথে P2 লেখা আছে, আর ওই ভিতরেও কিন্তু এই পাশে দেখো P2 লেখা আছে। হ্যাঁ ম্যাডাম, এই যে পিটু। হ্যাঁ, তাহলে এটার সাথে এটা সংযোগ হবে। আর দেখো এটার যেহেতু লক আছে এই পাশে, তার লকের সিস্টেমটা এই পাশে, তাহলে আমাদের এইভাবে বসাইতে হবে, এটা চাপ দিয়ে ধরবো আর এখানে এভাবে বসাই দিয়ে ছেড়ে দিব, এটা ওকে। এরপরে আমাদের এই যে দুটা বাকি, তার দুটার ভিতরে এটা একটু পরে লাগাই, তার ভিতরে যে সাটা কেবল যেটা হচ্ছে তোমার ডিভিডি থেকে আসছে, সেটা হচ্ছে তোমার এইখানে অপশন, এই দুটার যে কোনো একটা। ম্যাডাম কালার দিলে ভালো হইতো, তোরা তো কালারে এটা সেই কর্নারে দিয়ে দিই আমরা, তবে দেখতে হবে যে কোনটার সাথে কোন দিকে মুখটা মেলে, ঠিক আছে। এই সাটা কেবল এটার সাথে লাইন দিয়ে দিলাম, আর এই যে একটা সাটা কেবল আছে সেটা হচ্ছে এই যে হার্ড ডিস্ক থেকে এখানে একটা সাটা কেবলে যাবে। অ্যান্ড হচ্ছে আমাদের দুইটা বাকি আছে, এটা একটা যাবে ATX এর ঘরে, আর একটা যাবে এখানে পাওয়ার কানে। আর ওইটা ম্যাডাম ওইটা ওই যে ওইটা নিচে কার এই যে এইটাকে আগে এই যে মাদারবোর্ডের ATX সাথে। লাগাই, এখানে পয়েন্টে পয়েন্টে মিলাইতে হবে। আর একটু চাপ দিয়ে কাজ করলে মানে মিলবে না, এখনো মিলে না। এটা যেমন খুলতেও কষ্টকর, লাগাইতে গেলেও সেটা একইভাবে লাগাইতে বড় হয়। তো এটা কিন্তু মিলছে এখন, ঠিক আছে, ফাঁক থাকলে কিন্তু হবে না, একদম মিলাই করতে হবে এটা, ওকে। এরপরে এই সাটা কেবলটা দেখো, দুইটা কিন্তু দুই মাথা, স্বাভাবিক। আমরা কিন্তু নিচেরটা দিতে গেলে কিন্তু এটা কাজ হবে না, কারণ এটা বাড়তি। তারপরে আমাকে বুঝতে হবে নিচেরটার সাথে এরকম ফ্ল্যাটটা যাবে, আর এটা যেহেতু এরকমভাবে, তার মানে এটা এভাবে খাপ খাওয়ানোর জন্য কিন্তু প্রসেস এভাবে লাগা। তাহলে এটা আমরা এটা দিয়ে দিলাম, আর এই সাটা কেবলটা নিচে এটা তুমি কেবল মানে লাগানোর ক্ষেত্রে দেখবে যে মুখের সাথে মিল থাকে, ওই মিল থাকলে তখন এটা বুঝতে পারবা। এটা গেল, এরপরে হচ্ছে পাওয়ার সাপ্লাই দিয়ে দেবো এটার সাথে, এটাও দিতে পারো তুমি। ম্যাডাম ওই যে সাটা কেবল আরেকটা খালি এই যে এই জায়গায় একটা থাকলে এই লাইনটা ওই জায়গায় যাইতো না, আরেকটা সাটা কেবল ওইটা দাও, ও হয় এই যে সাটা কেবল আছে সেটা, আরেকটা সাটা কেবল থাকলে এই যে হার্ড ডিস্কের সাথে বা SSDর সাথে এটা দিতে পারতাম, এটা তাহলে এটা দিয়ে দিলা, আর এটা এরকম থাকলে সমস্যা নেই, আর এটা যদি আরেকটা থাকতো সংযোগ দিয়ে দিতা নাই। তার মানে আমাদের অ্যাসেম্বলি করা শেষ, সব করে তো সংযোগ দেওয়া হয়েছে, ঠিক আছে। ম্যাডাম তারগুলা তাই এরকমই থাকবে। তার এরপরে দেখো এটা হচ্ছে এই পাশের স্ক্রু, ঠিক আছে, আর এটার সাথে কিন্তু এটা এরকম খাপ খাবে, তার মানে এটা এইভাবে যাবে। আর এখানে কিন্তু অটোমেটিক্যালি লকের যে সিস্টেমটা আছে, ভিতরে কিন্তু ঢোকে নাই, এটা খেয়াল করে আমাদের কাজ করতে হবে, ভিতরেও ঢুকবে এবং এখানেও কিন্তু মিলে যাবে। আর এখানে একটা স্ক্রু, একটা স্ক্রু লাগিয়ে দিলাম, আর এটা তালাও মারার সিস্টেম আছে এখানে, তালা মেরে রাখে। মারে অনেকে মারে না। তালা মারলে কি আর নিতে পারতো বেশি? এটা কিন্তু ঠিক আছে। তাহলে তো এইগুলা নিতে হইতো পুরোটা।